আমার ভিডিও ভাইরাল হবে ফেসবুকে, সবাই দেখবে, আমার ভিডিওটি ফর ইউতে যাবে, এরকম ভাবনা কিন্তু সবার থাকে, তাই না? আপনারও নিশ্চয়ই এই ভাবনা আছে, কিন্তু ভেবে পাচ্ছেন না যে ভাইরাল হবে কিভাবে। অ্যাকচুয়ালি কতকগুলো নিয়ম রয়েছে ফেসবুকে, সেই নিয়মগুলি আমরা যদি নিয়মিত মেনে কাজ করি, অর্থাৎ নিয়মিত যদি কাজ করি, তাহলে কিন্তু সম্ভাবনা থাকে আমার ভিডিওটি ভাইরাল হবে, সকলের মোবাইলে গিয়ে পৌঁছাবে এবং তারা দেখবেন। তো সেই নিয়মগুলো কি, সেই নিয়ে আজকের এই ভিডিওটি। যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত দেখেন তারা তো চেনেন, আর যারা প্রথম দেখছেন তাদের জন্য বলি, আমি রাজীব, ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে এই ফেসবুকে নিত্য নতুন টিপসগুলো সর্বদাই দিয়ে থাকি, যাতে আপনারা সঠিক পথে এগিয়ে যেতে পারেন ফেসবুক প্ল্যাটফর্মে। তো বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। প্রথমত আমাদেরকে 3 সেকেন্ডের মধ্যে একটা হুক রাখতে হবে। হুক বলতে গেলে না এমন কোনো আমরা ভিডিওর আকর্ষণীয় কোনো বিষয় রাখবো 3 সেকেন্ড, অর্থাৎ আমার ভিডিওটি কোনো অডিয়েন্সের সামনে যদি পৌঁছায় 3 সেকেন্ড কোনো অবস্থাতেই স্কিপ করে বেরিয়ে যাবেন না। 3 সেকেন্ড কমসে কম দেখবেন, দেখার পর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার আগ্রহ প্রকাশ করবেন। তো এটাই হচ্ছে হুক, অর্থাৎ আমার কোনো ভিডিওর মধ্যে একটা হুক অবশ্যই রাখতে হবে। সেকেন্ড হচ্ছে, আমি যখন পোস্ট করব, প্রতিনিয়ত একই রকমভাবে পোস্ট করব। কীরকম না, টাইমলি, যখন আমি সকালে পোস্ট করছি, দুপুরে করছি এবং বিকেলে করছি এবং রাত্রে করছি, এরকম কিন্তু একদিন নয়, প্রত্যেক দিনই কিন্তু আমার এই সময় মেনে কাজটি করতে হবে। এবং কোনো দিন হয়তো আমি 2টি পোস্ট করলাম, পরের দিন 4টি করলাম, এরকমও নয়। প্রত্যেক দিন যদি আমি 5টি করে পোস্ট করি, তাহলে রোজ কিন্তু 5টা করেই পোস্ট আমাকে করতে হবে এবং টাইম মেনে, অর্থাৎ কনসিস্টেন্সি আমাকে বজায় রাখতে হবে। যদি কনসিস্টেন্সি বজায় রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অডিয়েন্সরা বুঝতে পারবেন যে আমি নিয়মিত কাজ করি ফেসবুকে এবং আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং আপনাদের কাছে সব সময়ে যায়, অর্থাৎ এখান থেকে এনগেজমেন্ট পাওয়া সম্ভব। এছাড়া এনগেজিং অবস্থায় আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা সবসময় প্রতিনিয়ত যে সমস্ত ভিডিওগুলো করি, সেই ভিডিওগুলি শুধুমাত্র দেখে লাইক না, লাইকের সাথে কমেন্ট করতে হবে এবং কমেন্টের সাথে রিঅ্যাকশন, অর্থাৎ আমি যে ভিডিওটি করেছি সেই ভিডিওটি নিচে যারা কমেন্ট করে গেছে, সেই কমেন্টে কে কী বার্তা দিয়েছেন সেইগুলি পড়ে যখন তারাও মতামত প্রকাশ করবেন, তখন এনগেজমেন্টটা অবশ্যই কিন্তু হাই হয়ে যায়। এই ধরনের যখন এনগেজমেন্টে যখন হাই হয়ে যাবে, তখন আপনারা সেই ভিডিওটিকে দেখতে পাবেন আরও কিছু নন ফলোয়ারের কাছে। যখন নন ফলোয়ারের কাছে আপনার ভিডিওটি ঘোরাঘুরি করবে, তখন আপনার ভিডিওটি কিন্তু লাভ দিয়ে উঠে যাবে আপনার নন ফলোয়ারের মোবাইলে, অর্থাৎ ভিডিওটি তখন ভাইরাল। আর সেই মুহূর্তে আপনিও দেখতে পাবেন যে আপনার নোটিফিকেশান থেকে টিং টং করে আওয়াজ আসতে রয়েছে, কি না, ফ্রেন্ড ফলোয়ার আপনার আসছে। অর্থাৎ কোনো ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে থাকে, তাহলে সেই ভিডিও থেকে প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফ্রেন্ড ফলোয়ারও পাবেন। এবং ভিডিও যখন ভাইরাল হয়, রিচ, এনগেজমেন্ট এবং আর্নিং পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আপনার গ্রাফ একদম উপর দিকে উঠতে থাকে। তো অবশ্যই বন্ধুরা, এই নিয়মগুলো মেনে আপনারা যদি কাজ করেন, তাহলে আশা করি আপনাদেরও কিন্তু ভিডিওগুলি ভাইরাল হবে। তবে ধৈর্য এবং নিষ্ঠা ভরে কাজ করে গেলে আপনিও কিন্তু একসময় সফল হবেন।